আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নবুয়ত পাওয়ার পরে 5টি দোয়া করেছিলেন। নবুয়তের গুরু দায়িত্ব লাভের পর হযরত মুসা আলাইহিস সালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতিপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে 5টি ভাগে ভাগ করা হলো। প্রথমত দোয়া হলো রব্বিশরাহ লি সদরি, হে আমার পালনকর্তা আমার বক্ষ উন্মোচন করে দিন, অর্থাৎ নবুয়তের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দেন যাতে উম্মতের পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হই। দ্বিতীয় দোয়া হলো ওয়াসসির লি আমরি, আমার কর্ম সহজ করে দেন, অর্থাৎ নবুয়তের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দেন, কেননা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ করা সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নিজের অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ জালেম ও রক্ত পিপাসু সম্রাটের নিকটে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করা মোটেও সহজসাধ্য ব্যাপার নয় আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় দোয়া হলো ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দেন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম কিছু তুতলিয়ে কথা বলতেন, এজন্যই আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আপনি আমার মুখের জড়তা দূর করে দেন, কেননা রিসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্ট ভাষী ও বিশুদ্ধ ভাষী হওয়া একান্ত আবশ্যক। মুসা আলাইহিস সালাম নিজের এ ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, সেহেতু এ প্রার্থনাটিও যে কবুল হয়েছিল এবং তার তুতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। যেমন শৈশবে তিনি মুখে আগুন পুড়িয়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউনের দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উপস্থিতি বুদ্ধির জোরে তিনি বেঁচে যান। সেটি ছিল এই যে তাকে অবুঝ শিশু প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী 2টি পাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা আলাইহিস সালাম তখন জিবরাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা স্ফুলিঙ্গ তুলে নিজের গালে ফুঁড়ে নেন। এতে তার জিভ পুড়ে যায় এবং তিনি কিছুটা তুতলা হয়ে যান। ওইদিকে ফেরাউন ও বুঝে নেন যে মুসা নিতান্তই অবুঝ শিশু, সে কারণে তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুরতুবী এবং মাজাহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে, তবু এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। তাই তুতলামির বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেওয়াই যুক্তিযুক্ত। উল্লেখ্য যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথা রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এর জন্য এ ঘটনাকে উক্ত হাদিসে 3 নং ফিতনা বা পরীক্ষা হিসাবে বর্ণনা করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের চতুর্থ দোয়া ছিল ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু আমার পরিবার থেকে আমার জন্য একজন উজির নিয়োগ করুন। আমার ভাই হারুনকে পূর্বের 3টি দোয়া ছিল তার নিজ সত্তা সম্পর্কিত, অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থাৎ
বোঝা বহনকারী মুসা আলাইহিস সালাম নিজের নবুয়তের বোঝা বহনের সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসেবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে নিজের আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন অজন্য মিশরে অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্তর তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশুদ্ধ ভাষী ব্যক্তি। দ্বীনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। হযরত মুসা আলাইহিস সালামের পঞ্চম দোয়া ছিল ওয়া আশরিকহু ফি আমরি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাকে আমার কাজে শরীক করে দেন, অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরীক করে দেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে, যাতে আমরা বেশি বেশি আপনার জিকির ও পবিত্রতা বর্ণনা করতে পারি। সূরা তাহা। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এ কারণেই তিনি সৎ ও নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসেবে বড় ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়তের শরীক করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেছিলেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা কসস। উক্ত পাঁচটি দোয়া শেষ হবার পর সেগুলি কবুল হওয়ার সুসংবাদ দিয়ে আল্লাহ বললেন, কদে উতিতা সুউলাকা ইয়া মূসা। হে মূসা, তুমি যা যা আমি আল্লাহর কাছে চেয়েছো, প্রার্থনা করেছো, আমি আল্লাহ সবই তোমাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। এমনকি মূসার সাহস বৃদ্ধির জন্য আল্লাহ বলছেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমাদের দুজনকে আধিপত্য দান করব, ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নির্দেশনাবলীর জোরে তোমরা দুই ভাই এবং তোমাদের অনুসারীরাও শত্রুপক্ষের উপরে বিজয়ী থাকবে। সম্মানিত প্রিয় দর্শক বন্ধু, হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।